গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরের বাড়ি রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন সারাদিনের ব্লগ নিয়ে। সকালবেলা ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে। আর এখন তো উঠে পড়ছে সূর্যি মামা সকাল সকাল। চতুর্দিকের পরিবেশটা কিন্তু বেশ ভালো লাগছে, তার সাথে সুন্দর একটা হাওয়া দিচ্ছে। আর এদিকে দেখো ছোলা বাদাম ভেজানো ছিল কালকে রাত্রে, আমি এগুলো কিন্তু ভালো করে এখন ধুয়ে নিচ্ছি। এগুলো খাওয়া হবে। আর ভেজানোর পর একটা কেমন সারা রাত ভেজে তো চকুটে ধুয়ে নিলে বেশ ভালো লাগে। বিটরামের জন্য দুধ বসিয়েছি, তার সাথে এদিকে চা, একটু চা বিস্কুট নিয়ে বসে পড়া হয়েছে সকালবেলায়। বিটরামকে খেতে দেয়া, চা করা। দেখো আকাশটা কত সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে না? তার সাথে একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে। সকালের কাজ মোটামুটি পাগিয়ে গুছিয়ে সমস্ত কিছু নেওয়া হয়েছে। স্নান করে এবার এদিকে চলে এসেছি ফুল তুলতে। দেখতে দেখতে অনেকটা বেলা হয়ে গেছে কাজ করতে করতে। তার সাথে মাঝে মাঝে আমার বেটুর অনলাইনে ক্লাস চলছে। এদিকে ফুল তুলে ঠাকুর পুজো করে নেব, তারপর আছে রান্না বান্না। ফুলগুলো অনেকটা উঁচুতে আছে, কিন্তু হ্যাঁ, হাত বাড়িয়েও পাওয়া যাচ্ছে না যে তা নয়, অনেকটাই পাওয়া যাচ্ছে একটু ডালগুলোকে নুয়ে নিয়ে। দেখো সাদা ফুল লাল ফুল মিলে অনেকটা ফুল হয়েছে। এদিকে দেখো আমার ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে। তাড়াতাড়ি করে একটু এঁচড় কেটে নিলাম। আগের দিনে এঁচড় নিয়েছিলাম, অর্ধেকটা ছিল, তো আজকে ভাবলাম আগের দিনে এঁচড় চিংড়ি বানিয়েছিলাম, আর আজকে একটু এঁচড়ের ডাল বানাচ্ছি। আর এগুলো কি ক্লাস করতে করতে কি তৈরি করছিস সব? এগুলো আটা নিয়ে কি সবচেয়ে বানাচ্ছি, আটাগুলো নষ্ট করি না বাবা, সারাক্ষণ এই করতে থাকে। ওদিকে শাকটাও ভাজা চাপিয়েছি, তার সাথে এদিক ওদিক করতে করতে কিছুটা বাসন আমার জমা হয়ে গেছে, সেগুলো এখন একটুখানি করে ধুয়ে নেব। এখন আপাতত ডাল সিদ্ধ করে রাখলাম, তারপর ভাত। মিক্সিতে মশলাটা ভালো করে ঘুরিয়ে নিলাম। আদা পেঁয়াজ রসুন গোটা জিরে লঙ্কা, আর এদিকে দেখো পাঁচফোড়ন দিয়ে বেশ ভালো করে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। তার সাথে আম কেটেছি, আমটা একটু বেশি কেটেছি, আর এই দু পিস আমি কাঁচা খাবো। কাঁচা টক আম খেতে আমার খুব ভালো লাগে, যে কোনো টক জাতীয় খাবার আমার খেতে খুব ভালো লাগে। তার সাথে দেখো মিক্সিতে মশলাগুলো কিন্তু রেডি করে রেখেছি, কিছুটা করে নিয়েছি আর কিছুটা রেখে দেবো ফ্রিজে। হ্যাঁ, মাঝে মাঝে আমি মশলা একটু বেশি করে করে রাখি, যেহেতু রান্না করতে তাড়াহুড়োর মধ্যে তখন একটু সুবিধা হয়। আর ইঁচড়ের এই ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে, ছোলার ডাল দিয়েও ভালো লাগে, কিন্তু আমার মুসুরির ডাল দিয়ে বেশি ভালো লাগে খেতে। দেখো নিচের তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে, এরপর ডাল আলু আর এঁচড় যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বেশ মশলা কষিয়ে ডালটা কিন্তু করলে বেশ ভালো লাগে, আমার মা খুব ভালো করেন, তো আমি যা কিছু মায়ের কাছ থেকে দেখেই শিখেছি। আর খেতেও কিন্তু খুব ভালো লাগে, রুটির সাথে ভাতের সাথে বেশ ভালো লাগে। আমরা তো এঁচড় চিংড়ি এমনি এঁচড়ের তরকারি সবসময় খাই, কিন্তু এঁচড়ের ডালও কিন্তু বেশ ভালো লাগে। তো চলো ফাইনালি কি রান্না করেছি দেখে নাও। ওইদিকে ছোট পেঁয়াজ চাড়িয়েছি, ছোট পেঁয়াজ ছাঁচি পেঁয়াজ, যেটা ভাত সাজিয়ে নিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কা। আজকে সেরকম বিশাল কিছু করিনি, একটু করেই তো কাজগুলো বললাম। হ্যাঁ, সকালে আবার কাজের দিদি আসেনি, বলা হয়নি তো। যত বাসন টাসন সবই মেজেছি, বেটুরাম ওইদিকে কাজ করছিল, আর ভালো লাগছে না। কি রান্না করব অবশেষে এইটুকুই রান্না করছি, শাক ভেজেছি, তার সাথে ইঁচড়ের ডাল। আর ইঁচড়ের ডাল থাকলে আর কি চাই? ইঁচড়ের ডাল দারুণ লাগে ভাতের সাথে মেখে খেতে। মুসুরির ডাল তরকারি, সুন্দর করে কষিয়ে আলু করলে দিয়ে খেতে ভালো লাগে মুসুরির ডাল। তার সাথে কি করেছি আমি মাছ ভাজা করিনি, জানো, বাটা মাছ ভাজা, মাছ ঝাল দেওয়া করিনি, বাটা মাছ আমাদের জন্য বাটা মাছ ভাজা করেছি, গরম গরম মাছ ভাজা, ডাল তরকারি, শাক ভাজা এইসব দিয়ে খেতে কিন্তু বেশ ভালো করেছি।
আর আমার বেটুরামের জন্য ডিমের পোচ একদম খেতে চায় না, বেটুরামের জন্য ডিমের মাছ পোচ ভাজা একদম করেছি। খাবে না। তো বললো মা আমি এঁচড়ের ডাল, আমাকে শাক ভাজা আর ডিমের পোচ করে দাও। ডাল তো আমি আজকে ওকে সেটা সাথে করে করেছি দিলাম। আর আমাদের জন্য ঝোল ঝোল আমের চাটনি, গরমে মাছ ঝোল ঝোল ভাজা আমের চাটনি করেছি। আর এদিকে দেখো আমি বেটু পছন্দ করে কেটে খুব, রেখেছিলাম মানে ঝোল 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 করে চাটনি। একটুখানি আমের চাটনি আজকে দুপুরের মেনু এইটুকুই। ফোড়ন দিয়ে। তো চলো, তোমাদের পছন্দ হয়েছে খাবার আমাকে অবশ্যই কমেন্টে জানিও। সকাল থেকে যা কিছু হলো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম, কীরকম লাগলো অবশ্যই কমেন্টে বলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার রান্না তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। এরপর খাওয়া দাওয়া করে বেটুরাম আর আমাকে একটুখানি ঘুম দিতে হবে। একটু ঘুমু করে তারপর আবার বেটুরামের পড়া আছে, তাকে দিতে যাওয়া, তার সাথে আনতে যাওয়া, সব আমি ওর বাবা দিয়ে এসেছিলো, আমি ওকে আনতে এসেছি। ওর এদিকে একটা ম্যামের আজকে পড়া নেই, একটা ম্যাম পড়ে গেছে, আবার ছোটে ওকে দিতে এসেছি। পেয়েছে, দিব্যি ছুটে ছুটে এগিয়ে গেল। তো চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকের জন্য টাটা।